আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগত। প্রিয় দর্শক, আপনারা জানেন যে ফিলিস্তিনের জন্য বাংলাদেশে বিরাট মিছিল, মিটিং, দোয়া, মোনাজাত। এমন কোনো মানুষ নাই যে ছোট থেকে বড় পর্যন্ত, ছাত্র থেকে অছাত্র, রাজনীতিবিদ থেকে অরাজনীতিবিদ, এত মানুষের সমাগম হয়েছে। ওই ব্যাপার নিয়ে সংবাদ। মোনাজাতে ফিলিস্তিনের স্বাধীনতা চেয়ে কাঁদলেন লাখো মানুষ। আহারে! রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো মার্চ ফর গাজা কর্মসূচি। ফিলিস্তিনের স্বাধীনতা ও শান্তি কামনায় করা হয় এই বিশেষ মোনাজাত। মোনাজাতে অংশ নেওয়া মানুষের চোখে ছিল অশ্রু। শনিবার বিকাল 4:30টার দিকে মোনাজাত শুরু হয়ে শেষ হয় 4টার দিকে। মোনাজাত করেন জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব মুফতি আব্দুল মালেক। মোনাজাতে বলা হয়, ইসরায়েল ফিলিস্তিনি যে নৃশংসতা চালাচ্ছে তা মানবতার উপর চরম আঘাত। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি যেন তিনি নির্যাতিত মুসলমানদের রক্ষা করেন এবং ফিলিস্তিনিকে স্বাধীনতার আলো দেখান। মোনাজাতে অংশ নেওয়া লাখো মানুষের চোখে ছিল অশ্রু। ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলা, শিশু ও নারীদের মৃত্যু, ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা উপত্যকার করুণ বাস্তবতা হৃদয়ে নিয়ে মানুষ প্রার্থনা করেন শান্তির জন্য। একই সঙ্গে মোনাজাতে গাজায় চলমান ইসরায়েলি হামলা বন্ধ হওয়া, ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধার ও আহতদের সুস্থতা, শিশু ও নিরীহ নাগরিকদের জীবন রক্ষায় কার্যকর পদক্ষেপ, বিশ্ব নেতাদের বিবেক জাগ্রত হওয়া, নিরস্ত্র ফিলিস্তিনির উপর অব্যাহত আগ্রাসনের বিচার চেয়ে দোয়া করা হয়েছে। এর আগে বিকেল 3:15টার দিকে বিখ্যাত কারি আহমদ বিন ইউসুফের কোরআন তেলাওয়াতের মধ্যে এই কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হয়। প্যালেস্তাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে এতে সভাপতিত্ব করেন জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব মুফতি মোবারকের খতিব মুফতি আব্দুল মালেক। কর্মসূচির মূল মঞ্চে দাঁড়িয়ে এ ঘোষণাপত্র পাঠ করেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। ঘোষণাপত্রে অবিলম্বে গাজায় ইসরায়েলি আগ্রাসনে বন্ধের জন্য পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানানো হয়। এছাড়াও ইসরায়েলের সঙ্গে সব ধরনের চুক্তি বাতিল ও সম্পর্ক ছিন্ন করতে মুসলিম বিশ্বের নেতাদের প্রতি আহ্বান জানানো হয়। এদিন সকাল থেকেই দেশ ও রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ছোট বড় মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে সমবেত হন নানা বয়স ও পেশার মানুষ। সমাবেশে অংশ নিয়ে সাধারণ মানুষ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও প্রতিনিধিরা ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায়। উল্লেখ্য, মার্চ ফর গাজা কর্মসূচিতে একত্রিত হয়েছে বিএনপি, জামাত ইসলামী, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী, শিল্পী, কবি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের পরিচিত মুখরা। এক মঞ্চে দাঁড়িয়ে দলমত নির্বিশেষে সবাই ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা বন্ধে দৃঢ় অবস্থান নেন এবং সাহসী কণ্ঠে প্রতিবাদ জানান। শনিবার সকাল থেকেই মার্চ ফর গাজা গণজামায়াত কর্মসূচিতে যোগ দিতে ঢাকার বিভিন্ন এলাকা থেকে বিপুল মানুষ সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যেতে শুরু করেন। শাহবাগ ও আশেপাশে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। তো দর্শক, আমাদের ওই একই আশা যে ফিলিস্তিনিতে শান্তি ফিরে আসুক এবং এই গণহত্যা বন্ধ হোক। এবং আপনারা দর্শক, এর আগের সংবাদ মাধ্যম ভিডিওতে আমি বলছি যে আমি ডোনাল্ড ট্রাম্পকেই বলবো, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, আপনার প্রতি আমার আকুল আবেদন যে আপনি পারেন একমাত্র এই যুদ্ধ বন্ধ করতে এবং দ্বিরাষ্ট্র ভিত্তিক একটা সমাধান করতে, যাতে ইসরায়েলের জনগণ এবং ফিলিস্তিনির জনগণ এবং আশেপাশের দেশগুলা শান্তিতে বসবাস করতে পারে। আর আমাদের যারা মুসলিম নেতা আছে তাদের মহান আল্লাহ তাআলার উপরে ছেড়ে দিলাম, যদি আল্লাহ তাদের বিবেক বুদ্ধি
জাগ্রত করে যদি তারা ই হয়, তাহলে হয়তো মীমাংসায় বসবে। এই 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 প্রার্থনায় এছাড়া আর আমাদের কি বলার আছে? প্রিয় দর্শক, ভালোই থাকবেন। এই সমস্ত সংবাদ পাঠ করলে নিজের কাছেই অনেক খারাপ লাগে যে এক দেশে বসে, নিজে দেশে বসবাস করে পরবাসী, তারপরে মনে হইতো যে পরবাসী যা খাওয়ান কম, কম, এই খাওয়ান কম, তারপরে মৃত্যু, তারপরে আরো কত সমস্যা। তো দর্শক, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।